গাজায় গণহত্যার প্রতিবাদে আজও রাজধানীতে বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। যাচ্ছে আশিকের কাছে। আশিক, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? মিছিল থেকে তারা কি দাবি তুলেছেন, কি জানতে পারলেন? সোহর, ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজায় যে বর্বর গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে এই বায়তুল মোকাররমের উত্তর গেটে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে একটি বিক্ষোভ মিছিল হবে এবং বিক্ষোভ মিছিল পূর্ববর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশ চলছে। এখানে এই সংক্ষিপ্ত সমাবেশ আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে তাদের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং সবার মুখেই একটি কথা যে এই যে ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজাতে যে গণহত্যা চলছে, নারী শিশুদেরকে নির্বিচারে বোমা মেরে হত্যা করা হচ্ছে, এটি অত্যন্ত মানবতা বিরোধী অপরাধ এবং এই অপরাধে ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে। বিষয়টি নিয়ে তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের যে অবস্থান, তাদের পক্ষে বাংলাদেশের মানুষের যে অবস্থান সেটি কিন্তু ব্যক্ত করছেন নেতাকর্মীরা এবং তারা কিন্তু বলছেন যে এই যে গণহত্যা চলছে এই গণহত্যা অতি দ্রুত বন্ধ করতে হবে এবং ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। এবং এর বাইরেও একটি বিষয় তারা বারবারই বলছেন, আমেরিকা এবং বিশ্বের অন্যান্য ইসলামী যে সকল মৌরল রাষ্ট্র রয়েছে তাদের নিশ্চুপ থাকার বিষয়টি নিয়েও কিন্তু এই সমাবেশ থেকে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং তারা বলছেন যে মৌরল রাষ্ট্রের যারা এখন পর্যন্ত নিশ্চুপ থেকে এই গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছে তাদেরকে বয়কট করতে হবে এবং ইসরায়েলি যে সকল পণ্য রয়েছে সেই পণ্যগুলোকে বয়কট করতে হবে এবং সরকারের পক্ষ থেকেও যেন এই ধরনের একটি কার্যকর পদক্ষেপ নেওয়া হয় সেই দাবি কিন্তু এই বিক্ষোভ পূর্ববর্তী যে সমাবেশ, সংক্ষিপ্ত সমাবেশ থেকে জানানো হয়েছে। আমরা জানতে পেরেছি আর কয়েকজনের বক্তব্য শেষেই আর কিছুক্ষণের মধ্যে এই উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে এবং বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর হয়ে নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে আবার পল্টন এবং বায়তুল মোকাররমের সামনে এসে শেষ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বাইরেও কিন্তু বেশ কিছু ইসলামী সংগঠন, ইসলামী দল কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছেন এবং এর সাথে যুক্ত হয়েছে সাধারণ মুসল্লিরা, সাধারণ মানুষ। তারাও কিন্তু এই ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে শামিল হয়েছেন এবং এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন এবং সাধারণ মানুষের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরেই কিন্তু বাংলাদেশের মানুষ তাদের এই অবস্থান ব্যক্ত করছেন এবং সাধারণ মানুষের সাথে সাথে সকল রাজনৈতিক দল সকল পর্যায় থেকেই কিন্তু এই গাজার এই গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে এবং সবার একটি বক্তব্য, অচিরেই বন্ধ করা হোক এই গাজার গণহত্যা। সোহান। আশিক, ধন্যবাদ আপনাকে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। নীলফামারীতে সকালে চৌরঙ্গি মোড়ে ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানিয়ে গণ আন্দোলন কর্মসূচি পালন করে ছাত্র জনতা। অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক ছাত্রছাত্রী। এ সময় সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঝালকাঠিতেও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কাঠালিয়ায় বিনাপানি বাজারে তাওহিদি জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এরপর বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলি পণ্য বর্জনের সবার প্রতি আহ্বান জানান বক্তারা।